হাতে 4টি চামচ দিয়ে বললেন, সবাই একসাথে চামচ দিয়ে বাটি থেকে পানি তুলবে এবং আমি হাত ইশারা করার পর পানিটা পান করবে। এরপর আমরা সেই কবিরাজের কথা মতো কাজ করি এবং তিনি আমাদেরকে 3 দিন পর আবারও আসতে বলেন। কাজ শেষে তিনি তার হাদিয়ার টাকা নেবেন বলে জানান। যা হোক, এরপর আমরা সেখান থেকে বাড়ি চলে আসি। ওই দিন রাতে কোনো সমস্যা না হলেও পরদিন রাতে ঘুমানোর পর আমরা 4 জনই একই স্বপ্ন দেখি, কিন্তু এবারের স্বপ্নটা ছিল ভিন্ন এবং ঝাপসা। স্বপ্নটা ঠিক এমন ছিল যে এবার 4 জনের বদলে 5 জন আমাদের দিকে এগিয়ে আসছেন। আমরা সবাই সেই 4 জনকে চিনতে পারলেও পঞ্চম ব্যক্তিটিকে চিনতে পারছিলাম না, কারণ এবার তারা আমাদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়েছিল এবং সবকিছু ঝাপসা দেখা যাচ্ছিল। তবে পঞ্চম ব্যক্তির পোশাক আশাক ছিল ভিন্ন এবং শারীরিক গঠনও একদম সাধারণ মানুষের মতো। তারা সবাই আমাদের দিকে এগিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু কেন যেন বারবার আটকে যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল সামনে কোনো একটা কাঁচের দেয়াল তৈরি করে দেয়া হয়েছে। একটা সময় তারা 4 জন সামনে এগিয়ে আসতে না পেরে সেই পঞ্চম ব্যক্তির ওপর আক্রমণ করে বসে, আর ঠিক সেই মুহূর্তে ফজরের আজানে আমাদের সবার ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে আমরা বুঝতে পারছিলাম যে কবিরাজ কাকুর সাহায্য আমাদের কাজে লেগেছে। এই খুশিতে দিনটা ভালোভাবে কাটালেও সন্ধেবেলা সবকিছু বদলে যেতে থাকে। শুক্রবার হবার কারণে সেদিন সবাই বাড়ির ভিতরেই ছিল। সময়টা ছিল সন্ধ্যা 7টা। আমার শ্বশুরকে ফোন করে সেই কবিরাজ কাকু তাড়াতাড়ি তার বাড়িতে যেতে বলেন। আমরাও রেডি হয়ে যাই। ভেবেছিলাম আমাদের সমস্যার সমাধান হয়ে গিয়েছে, তাই হয়তো কাকু বাড়িতে ডেকেছেন, কিন্তু কবিরাজ কাকুর বাড়িতে গিয়ে যা দেখলাম তার বর্ণনা করার মতো নয়। বাড়িতে ঢুকেই দেখি সবকিছু লণ্ডভণ্ড হয়ে আছে, চেয়ারগুলো ভেঙে পড়ে আছে আর সবই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখা। আর কবিরাজ কাকুর দিকে তাকাতেই দেখি ওনার চোখ মুখ সম্পূর্ণ লাল হয়ে আছে, পরনের জামাটাও ছেঁড়া। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, আমরা 4 জন স্বপ্নে যে পঞ্চম ব্যক্তিটিকে দেখেছি এবং তার পরনে যে পোশাকটি ছিল, কবিরাজ কাকুও ঠিক সেই পোশাকটিই পরে আছেন। ব্যাপারটা সবাই লক্ষ্য করেছি। আমরা উত্তেজিত হয়ে কাকুকে সবকিছুর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমার পক্ষে এই কাজ করা অসম্ভব। প্রথমে ভেবেছিলাম এরা খুব একটা শক্তিশালী কেউ নয়, তাই তোমরা সেদিন চলে যাওয়ার পরেই তাদের সাথে যোগাযোগের চেষ্টা করি, তবে তারা আমাকে কোনো উত্তর দেয় না। কিন্তু ওই দিন রাতে আমিও তোমাদের মতো একটা স্বপ্ন দেখি। তারা 4 জন আমার স্বপ্নে এসে বলছে, আমরা দুঃখিত আজ সকালে আপনার সাথে দেখা করতে পারিনি, কিন্তু এখন এসেছি। আমার বড় ছেলে কয়েকদিন আগে আপনার ভাতিজিকে পছন্দ করেছে এবং সে তাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, তাই আপনি আপনার ভাতিজিকে আমাদের কাছে দিয়ে দিন। আর এই নিন আমাদের হাতে বানানো মিষ্টি, এটা খেয়ে আপনি যা চাইবেন তাই পাবেন, আপনার কোনো কিছুর অভাব হবে না। সেই মহিলার কথাগুলো শোনার পর আমি ঠিক তোমাদের মতোই বিরোধ করেছি।